Ladies and gentlemen, welcome to Pierce Foundation. তো দেখো এটা আমাদের সাজেশনের 1 নম্বর প্রশ্ন। প্রশ্ন কি? Describe Dylan Thomas use of imagery in the poem Fernhill. Dylan Thomas use of imagery অর্থাৎ ডিলেন থমাস ফার্নহিল এই কবিতাটিতে কিভাবে ইমেজের ব্যবহার করেছেন, ঠিক আছে, প্রতিচ্ছবির ব্যবহার করেছেন। তো সর্বপ্রথমে তোমাদেরকে একটি ইন্ট্রোডাকশন বা ইন্ট্রোডাক্টরি প্যারা লিখতে হবে। তাহলে দেখো এখানে ইন্ট্রোডাকশন বা ইন্ট্রোডাক্টরি প্যারাটা, ফার্নহিল ফার্স্ট পাবলিশড ইন 1945। ফার্নহিল এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছে কত সালে? 1945 সালে। অ্যান্ড দেন ইন 1946, এবং এরপরে 1 বছর পরে 1946 সালে এটা প্রকাশিত হয় ইন দ্য কালেকশন অফ পোয়েট্রি, কবিতা সংকলনে বা কাব্যগ্রন্থে ডেথস অ্যান্ড এন্ট্রান্সেস, ডেথস এবং এন্ট্রান্সেস নামে যে কাব্যগ্রন্থ ডিলেন থমাসের বিখ্যাত, সেই কাব্যগ্রন্থে এই কবিতাটি প্রকাশ হয়। ইজ এ ফেমাস পোয়েম, একটি বিখ্যাত কবিতা বাই ডিলেন থমাসের। আর ডিলেন থমাসের লাইফ ডিউরেশন হচ্ছে, তিনি অক্টোবর 27, 1914, অক্টোবরের 27 তারিখ 1914 সালে জন্মগ্রহণ করেন। আর নভেম্বর 9, 1953, নভেম্বর মাসের 9 তারিখে 1953 সালে মৃত্যুবরণ করেন। অর্থাৎ মাত্র 39 বছর ছিল তার লাইফ ডিউরেশন। দ্য পোয়েমস ইমেজারি, কবিতাটির প্রতিচ্ছবি, ইজ রিচ, সমৃদ্ধ, অ্যান্ড ভিভিড এবং সুস্পষ্ট। পেইন্টিং, অঙ্কন করে, এ নোস্টালজিক, একটি স্মৃতিকাতর, অ্যান্ড প্যাস্টোরাল পিকচার, এবং যাজক বা গ্রামীণ ছবি অব চাইল্ডহুড, শৈশবের। থ্রুআউট দ্য পোয়েম, কবিতাটি জুড়ে মানে সমস্ত কবিতাটিতে থমাস প্রয়োগ করে এ সিরিজ অফ ইমেজেস, ইমেজের একটি সিরিজ, দ্যাট ইভক, যেগুলো কি করে? ইভক করে, মানে জাগিয়ে তুলে, দ্য বিউটি অ্যান্ড ইনোসেন্স, সৌন্দর্য এবং নিষ্কলঙ্কতা, অফ ইউথ, যৌবনের, অ্যান্ড এবং দি ইনএভিটেবল প্যাসেজ অফ টাইম, দি ইনএভিটেবল প্যাসেজ অফ টাইম, সময় চলে যাবে, এটা অনিবার্য, সময়টা যে আমাদের কাছ থেকে চলে যাবে এটা হচ্ছে অনিবার্য। ওকে, নেক্সট পয়েন্ট কি? প্যাস্টোরাল ইমেজারি। প্যাস্টোরাল ইমেজারি মানে হচ্ছে গ্রামীণ প্রতিচ্ছবি বা চিত্র বা দৃশ্য। থমাস শুরু করে উইথ আইডিয়ালিক অ্যান্ড প্যাস্টোরাল ইমেজেস, আদর্শ এবং গ্রামীণ প্রতিচ্ছবি দ্বারা, দ্যাট সেলিব্রেট, যেটা উদযাপন করে, দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, প্রাকৃতিক বিশ্বকে। ফ্রেজেস লাইক, শব্দগুচ্ছ সমূহ যেমন গ্রিন অ্যান্ড গোল্ডেন, সবুজ এবং সোনালী, আপেল বাউস, আপেলের ডালপালা, অ্যান্ড ল্যাম্প হোয়াইট ডেজ, এবং নিষ্কলঙ্কতার সাদা দিনগুলো, ক্রিয়েট, সৃষ্টি করে, এ সেন্স অফ এ লাশ, মানে একটা সমৃদ্ধতার সৃষ্টি করে, ঠিক আছে, একটা অনুভূতি বা একটা সমৃদ্ধতার অনুভূতি সৃষ্টি করে। এডেনিক ল্যান্ডস্কেপ মানে হচ্ছে স্বর্গীয় ভূমির, ফিল্ড উইথ লাইট অ্যান্ড লাইফ, যেটা আলো এবং জীবনে পরিপূর্ণ। দ্য ইউজ অফ গ্রিন, সবুজের ব্যবহার, সিম্বলাইজেস, প্রতীকীভাবে নির্দেশ করে, ভাইটালিটি, গুরুত্ব, অ্যান্ড ইউথ, এবং যৌবন। হোয়াইল গোল্ডেন, যেখানে সোনালী, সাজেস্টস ওয়ার্মটাকে সাজেস্ট করে, মানে উষ্ণতাকে সাজেস্ট করে, রিচনেস, সমৃদ্ধতাকে সাজেস্ট করে, অ্যান্ড এ সেন্স অফ টাইম, এবং একটা সময়ের অনুভূতিকে নির্দেশ করে। বাথ ইন এ গ্লোয়িং ইটার্নাল আফটারনুন, যেটা হচ্ছে কি বাথ ইন এ গ্লোয়িং ইটার্নাল আফটারনুন। গ্লোয়িং বলতে বাথ মানে গোসল করা, আর গ্লোয়িং বলতে হচ্ছে চমৎকার পরিবেশ, ঠিক আছে, মানে একেবারে ইটার্নাল আফটারনুন, ঠিক যেভাবে একটা চিরস্থায়ী দুপুর বেলায়, মানে মানুষ দুপুর বেলায় প্রতিদিন গোসল করলে যেমন একটা ফ্রেশ অনুভূতি অনুভব করে, তেমনি ভাবে বাথ ইন এ গ্লোয়িং ইটার্নাল আফটারনুন দ্বারা এই প্রতিচ্ছবিগুলো দ্বারা এরকম একটি অনুভূতির সৃষ্টি করেছেন। চাইল্ডহুড অ্যান্ড ফ্রিডম, শৈশব ও স্বাধীনতা। The imagery associated with childhood in Fernhill
is one of carefree freedom and joy. The imagery associated সম্পৃক্ত প্রতিচ্ছবি বা চিত্র উইথ চাইল্ডহুড শৈশবের সাথে ইন ফার্নহিল কবিতাটিতে ইজ ওয়ান অফ কেয়ার ফ্রি ফ্রিডম অ্যান্ড জয়, মানে হচ্ছে চিন্তামুক্ত স্বাধীনতা এবং আনন্দের প্রতিচ্ছবি। মানে মানুষের শৈশবটা হচ্ছে চিন্তামুক্ত এবং আনন্দদায়ক, সে বিষয়টাকে ফুটানো হয়েছে। থমাস রাইটস অফ বিইং ইয়াং অ্যান্ড ইজি। থমাস লিখে অফ বিইং ইয়াং অ্যান্ড ইজি, তিনি যখন খুব মানে শৈশবে ছিলেন এবং খুব সহজ ছিলেন সেই সময়ের কথা লিখে। হ্যাপি অ্যাজ দ্য গ্রাস ওয়াজ গ্রিন, সবুজ ঘাসগুলো মানে কচি কচি সবুজ ঘাসগুলো যেমন সুখী ছিল সে তেমনই সুখী ছিল। অ্যান্ড এজ দ্য গ্রাস ওয়াজ গ্রিন দ্য নাইট অ্যাবভ দ্য ডিঙ্গল স্টোরি, এবং এই সবুজ ঘাসের মতোই সুখী আর নাইট ডিঙ্গল স্টোরি বলতে যে তারাময় রাতে, যেমন তারকাময় রাতে চমৎকার দৃশ্য যেমন সুন্দর, সেই তেমনই সুন্দর ছিল হচ্ছে তার শৈশব কালটা। দিস ইমেজেস, এই প্রতিচ্ছবিগুলো কনভে বহন করে এ সেন্স অফ দ্য চাইল্ডস ইউনিটি উইথ নেচার, এ সেন্স একটি অনুভূতি, অফ দ্য চাইল্ডস ইউনিটি শিশুর ঐক্যের অনুভূতি, উইথ নেচার প্রকৃতির সাথে, অ্যান্ড এ টাইম এবং একটা সময়কে, অফ আনবার্ডেন্ড এক্সিস্টেন্স মানে বোঝামুক্ত অস্তিত্বের একটি সময়কে নির্দেশ করে বা বহন করে। দ্য রিপিটেশন অফ দ্য ওয়ার্ডস, শব্দসমূহের পুনরাবৃত্তি, লাইক যেমন গ্রিন অ্যান্ড গোল্ডেন, গ্রিন এবং গোল্ডেনের মতো শব্দসমূহের পুনরাবৃত্তি, রেনফোর্সেস শক্তিশালী করে, দ্য পোয়েমস কানেকশন কবিতার সংযোগকে, টু অ্যান আইডিয়ালাইজ পাস্ট একটি আদর্শ অতীতের সাথে। এরপরে দেখো কি লিখবে তোমরা, টেম্পোরাল ইমেজরি ক্ষণস্থায়ী চিত্র বা প্রতিচ্ছবি। অ্যাজ দ্য পোয়েম প্রোগ্রেস কবিতাটি এগিয়ে যাওয়ার সাথে সাথে, থমাস পরিচয় করিয়ে দেন ইমেজেস প্রতিচ্ছবি সমূহের, দ্যাট রিফ্লেক্ট যেগুলো প্রতিফলিত করে, দ্য প্যাসেজ অফ টাইম সময়ের চলে যাওয়াকে প্রতিফলিত করে, অ্যান্ড এবং দি ইনএভিটেবিলিটি অফ এজিং, এবং ইনএভিটেবিলিটি মানে হচ্ছে অপরিহার্যতা, অফ এজিং মানে মানুষ মুরব্বী হবে এর অপরিহার্যতাকে। রেফারেন্স সমূহ, টু দ্য স্কাই গেদার্ড এগেন আকাশ পুনরায় জমায়েত হয়েছিল, অ্যান্ড দ্য সান গ্রিউ রাউন্ড এবং সূর্য গোলাকার হয়ে উদিত হয়েছিল, দ্যাট এভরিডে প্রত্যেকটা দিন, অ্যান্ড দ্য মুন এবং চাঁদ, দ্যাট ইজ অলওয়েজ রাইজিং যেটা প্রতিদিন উদয় হচ্ছিল, সাজেস্ট নির্দেশ করে, দ্য সাইক্লিক্যাল নেচার অফ টাইম, সাইক্লিক্যাল নেচার অফ টাইম বলতে যে এই যে দিনের পরে রাত, রাতের পরে দিন, এইভাবে সময় চলে যাচ্ছে। দি ইমাজরি প্রতিচ্ছবি, সার্টেনলি সূক্ষ্মভাবে, শিফটস স্থানান্তরিত হয়, ফ্রম এ টাইমলেস একটি সীমাহীন হতে, ইটার্নাল সামার, আর এখানে টাইমলেস ইটার্নাল সামার মানে চিরন্তর গ্রীষ্মের সামারকে বোঝানো হয়েছে, টু এ রিয়েলাইজেশন একটি উপলব্ধিতে, অফ টাইমস ফরওয়ার্ড মার্চ সময়ের সামনে এগিয়ে যাওয়ার দিকে। এনক্যাপসুলেটেড বলতে অন্তর্ভুক্ত করে, ইনফ্রেজেস শব্দগুচ্ছ সমূহের মধ্যে অন্তর্ভুক্ত, লাইক যেমন টাইম লেট মি প্লে অ্যান্ড বি গোল্ডেন ইন দ্য মার্সি অফ হিজ মিনস, টাইম লেট মি প্লে অ্যান্ড বি সময় আমাকে খেলতে দিয়েছিল এবং হতে দিয়েছিল, গোল্ডেন সোনালী, ইন দ্য মার্সি দয়ায়, অফ হিজ মিনস তার নিজের দয়ায়, তার নিজের দয়ার পদ্ধতিতে। দ্য পার্সনিফিকেশন অফ টাইম সময়ের সময়ের পার্সনিফিকেশন, অ্যাজ বোথ এ গিভার প্রদানকারী হিসাবে, অ্যান্ড টেকার এবং গ্রহণকারী হিসাবে, হিন্টস উল্লেখ করে, অ্যাট অ্যান আন্ডারলাইং টেনশন একটি অন্তর্নিহিত দুশ্চিন্তাকে, বিটুইন ইনোসেন্স অ্যান্ড মর্টালিটি নিষ্কলঙ্কতা এবং অমরত্বের মধ্যে, মৃত্যুর মধ্যে, মর্টালিটি বলতে মৃত্যু, নিষ্কলঙ্কতা এবং মৃত্যুর মধ্যে,
ইনোসেন্স এবং মর্টালিটির মধ্যে একটা অন্তর্নিহিত টেনশন লুকায়িত আছে। ওকে, এরপরে দেখো তোমরা কোনটা লিখবে। বাইব্লিক্যাল বিবলিক্যাল অ্যান্ড মিথোলজিক্যাল ইমাজরি। বিবলিক্যাল বলতে বাইবেল থেকে নেওয়া ইমাজরি, এবং মিথোলজিক্যাল মানে পৌরাণিক কাহিনী থেকে নেওয়া ইমাজরি। থমাস অলসো ইউজেস ইমাজরি। থমাস ইমাজরি ব্যবহার করেন উইথ বিবলিক্যাল অ্যান্ড মিথোলজিক্যাল অ্যালিশনস, বিবলিক্যাল এবং মিথোলজিক্যাল অ্যালিশনের সাথে। ফ্রেজেস লাইক অ্যাডাম অ্যান্ড মেইডেন। অ্যাডাম অ্যান্ড মেইডেন, অ্যাডাম মানে হচ্ছে হযরত আদম আলাইসাল্লাম, আর মেইডেন বলতে হযরত হাওয়া আলাইসাল্লাম। মেইডেন শব্দের অর্থ বলতে একেবারে কুমারীকে বোঝানো হচ্ছে। ইভক তুলে ধরে বা জাগ্রত করে। দ্য গার্ডেন অফ ইডেন, দ্য গার্ডেন অফ ইডেন স্বর্গের বাগানকে। সাজেস্টিং নির্দেশ করে। এ প্যারাডিসিয়াকাল স্টেট একটি স্বর্গীয় অবস্থার। দ্যাট লাইক চাইল্ডহুড যেমনটা শৈশবে, ক্যানট লাস্ট ফর এভার চিরস্থায়ী হতে পারে না। অ্যাট দি এন্ড অফ দ্য পোয়েম কবিতাটির শেষে, দ্য রিমার্ক মন্তব্য, দ্য ফার্ম ফর এভার ফ্লেড ফ্রম দ্য চাইল্ডলেস ল্যান্ড। দ্য ফার্ম খামার বাড়িটি, ফর এভার ফ্লেড চিরতরে পালিয়ে যায়, ফ্রম দ্য চাইল্ডলেস ল্যান্ড শিশুহীন জমি থেকে। সাজেস্ট নির্দেশ করে। এ ফল একটি পতনকে, ফ্রম গ্রেস অ্যান্ড ইনোসেন্স দয়া এবং ইনোসেন্স নির্দোষতা থেকে। ইকোয়িং দ্য বিবলিক্যাল ফল, আর এটা বিবলিক্যাল যে ফল হযরত আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লামকে যে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল সেই বিষয়টাকেই প্রতিধ্বনিত করে। দিজ ইমেজেস এই প্রতিচ্ছবিগুলো অ্যাড যুক্ত করে, ডেপথ গভীরতা, টু দ্য পোয়েম কবিতাটিতে। রিএনফোর্সিং থিমস অফ লস এবং শক্তিশালী করে থিমস অফ লসের বিষয়বস্তুকে, চেঞ্জ পরিবর্তনের, অ্যান্ড দ্য বিটার সুইট নেচার অফ মেমোরি এবং মিষ্টি তিক্ত প্রকৃতি, স্মৃতির মিষ্টি তিক্ত প্রকৃতিকে নির্দেশ করে। ওকে, এরপরে কি লিখবে তোমরা। লাইট অ্যান্ড ডার্কনেস ইমাজারি, আলো এবং অন্ধকারের ছবি। ইমাজারি রিলেটেড টু লাইট অ্যান্ড ডার্কনেস ইজ ইউজড। ইমাজারি প্রতিচ্ছবি রিলেটেড টু লাইট অ্যান্ড ডার্কনেস আলো এবং অন্ধকারের সাথে সম্পৃক্ত, ইজ ইউজড ব্যবহার করা হয়, টু এক্সপ্লোর অন্বেষ করতে বা তুলে ধরতে, দ্য কন্ট্রাস্ট বৈসাদৃশ্য, বিটুইন ইনোসেন্স অ্যান্ড এক্সপেরিয়েন্স ইনোসেন্স এবং এক্সপেরিয়েন্সের মধ্যে, অর্থাৎ নিষ্কলঙ্কতা এবং অভিজ্ঞতার মধ্যে। আর লাইফ অ্যান্ড ডেথ এটা দ্বারাই বোঝানো হয়েছে লাইফ অ্যান্ড ডেথ, এর মানে হচ্ছে আমরা প্রতিনিয়ত মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। Golden in the mercy of his means, and then to awake, and the farm, like a wanderer white, with the dew, come back, the cock on his shoulder. এই যে গোল্ডেন ইন দ্য মার্সি অফ হিস মিন্স মানে সময়ের কথা বলা হচ্ছে, যে সময় তার আমাদের উপরে দয়া করে। তারপরে কি দেন টু অ্যাওয়েক, তারপরে আমরা যখন বয়স বাড়ে তখন আমরা সচেতন হই, জাগ্রত হই। অ্যান্ড দ্য ফার্ম এবং খামার বাড়ি দ্বারা এখানে বোঝানো হচ্ছে স্বর্গ বা স্বর্গীয় একটা অবস্থান সেইটা। লাইক এ ওয়ান্ডারার হোয়াইট মানে একজন লক্ষ্যহীন যে পথচারীর মতো। উইথ দ্য ডিউ একটা মানে শিশিরের সাথে যুক্ত এই ফার্ম হাউসটা। কাম ব্যাক ফিরে আসে। দ্য কক অন হিজ শোল্ডার, কক অন হিজ শোল্ডার বলতে সকালবেলায় মোরগেরা ভোরবেলাতে যে ডাক দেয় সে ডাককে বোঝাচ্ছে। এই সবগুলো কি করছে, সিম্বলাইজ প্রতীকী অর্থ প্রকাশ করে কিসের, দ্য ব্রাইটনেস অফ চাইল্ডহুড শৈশবকালের উজ্জ্বলতার প্রতীকী অর্থ প্রকাশ করে। অ্যান্ড এবং দি ইভেন্চুয়াল ডিমিং অফ দ্যাট লাইট, এবং এই যে ডিমিং বলতে নিভে যাওয়া, ইভেন্চুয়াল মানে কি ফলশ্রুতিতে, মানে সময়ের সাথে সাথে, অফ দ্যাট লাইট এই লাইটটা যে সময়ের সাথে সাথে নিভে যায়। ডার্কনেস বিকামস মোর প্রমিনেন্ট, আর তখন কি হয়, অন্ধকার আরো বেশি প্রমিনেন্ট হয়, বিশুদ্ধ হয়, প্রখ্যাত হয়, বিশুদ্ধ না প্রখ্যাত হয়, বিখ্যাত হয়। অ্যাজ দ্য পোয়েম মুভস টুয়ার্ডস, যেহেতু কবিতাটির সামনের দিকে এগিয়ে যায়, ইটস কনক্লুশন এর উপসংহারে, সিম্বলাইজিং নির্দেশ করে, দি এন্ড অফ ইয়ুথ
যৌবনের সমাপ্তিকে, অ্যান্ড দ্য কামিং অফ ডেথ, এবং আসন্ন মৃত্যুকে। তো এই কোটেশনটা তোমরা দিতে পারো, টাইম হেল্ড মি গ্রিন অ্যান্ড ডাইং, দো আই স্যাং ইন মাই চেইনস লাইক দ্য সি। টাইম হেল্ড মি গ্রিন অ্যান্ড ডাইং, সময় একই সাথে আমাকে সবুজ হিসাবে তুলে ধরেছিল, এবং ডাইং বলতে মৃতপ্রায়, মানে বয়স হয়ে যাচ্ছে সেটা। দো আই স্যাং, যদিও আমি গাইতাম, ইন মাই চেঞ্জ, আমার প্রবলেমের মধ্যে, এখানে চেঞ্জ বলতে প্রবলেম, সমস্যা, লাইক দ্য সি, সমুদ্রের মতো, সমুদ্রের মতো আমি শৃঙ্খলের মধ্যে গান গাইতাম। ওকে, ফাইনালি তোমাদেরকে একটা কনক্লুশন লিখতে হবে। তো দেখো কনক্লুশন কিভাবে লিখবে। ইন ফার্নহিলে ডিলান থমাস ম্যাস্টারফুলি ইউজেস, ডিলান থমাস দক্ষভাবে ব্যবহার করে, দিস ভ্যারিড টাইপস অফ ইমাজারি, এই বিভিন্ন প্রকারের প্রতিচ্ছবি, টু ক্যাপচার করতে, তুলে ধরতে, দ্য ফ্লিটিং, মানে ফ্লিটিং মানে কি, ভেঙে যাওয়া, পলায়ন করা এরকম, ইফিমেরাল নেচার, ক্ষণস্থায়ী প্রকৃতি, অফ ইউথ, যৌবনের, অ্যান্ড দ্য বিটার সুইট রিয়েলাইজেশন, এবং মিষ্টিতিক্ত উপলব্ধি, অফ ইটস প্যাসিং, এবং এটা চলে যাওয়া, ওয়েভিং টুগেদার এ ট্যাপেস্ট্রি, এটা একটা মানে গ্যালারি তৈরি করে, দ্যাট ইজ বোথ সেলিব্রেটরি অ্যান্ড মর্নফুল, এবং যৌবনের এই গ্যালারিটা বা শৈশবকালের এই গ্যালারিটা সেলিব্রেটরি উদযাপনমূলক, এবং মর্নফুল মানে শোকগাথা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এইভাবে যদি তোমরা একটা প্রশ্ন অ্যান্সার করতে পারো তাহলে তুমি কিন্তু 7 মার্কস অনায়াসে পেয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের এই প্রিমিয়াম নোটস এবং সাজেশন কালেক্ট করার জন্য স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দেওয়ার মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।